জয় গুরু জয় শ্রীকৃষ্ণ। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে 6 মাস ভিডিও দিতে পারিনি, তো সেজন্য আমি খুব দুঃখিত। আর আমার কাছে একজন জানতে চেয়েছিল যে আমি কোন গীতা গ্রন্থ পাঠ করি। তো আমি এই গীতা গ্রন্থটি পাঠ করি, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। তো আজকে গীতার 3য় অধ্যায় কর্মযোগ থেকে পাঠ করে শোনাবো, 1 থেকে 10 নম্বর শ্লোকের অনুবাদ সমেত। তো এই গীতা পাঠ অবশ্যই শ্রবণ করবেন। গীতা পাঠ করতে না পারলেও গীতা শ্রবণ করলেও পুণ্য, আবার সংসারেরও অনেক সমস্যার সমাধান হয় এই গীতা শুনলে। তো অবশ্যই গীতা শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতার 3য় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অনুবাদ। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে কর্মের থেকে যদি ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি আমাকে কেন এই ভয়ানক যুদ্ধ করতে প্ররোচিত করছো? কারণ অর্জুন এই মহাভারতের যুদ্ধ প্রথমে করতে চায়নি, তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন, তখন এই কথাগুলি বলছিলেন। তো তখন অর্জুন ভগবানকে এই প্রশ্নটি করেছিলেন। 2 নম্বর শ্লোক। ব্যামিশ্রেণে বো বাক্যেন বুদ্ধিম মোহোষি বো মে তদেকম বদ নিশ্চিত্ত যেন শ্রেয়োহ হমাপনুয়াম। অনুবাদ। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন যে তুমি আমাকে দয়া করে বোঝাও যে কোনটি আমার পক্ষে শ্রেয়স্কর, কর্ম নাকি ভক্তি। এবার 3 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবানও বাচ লোকে হস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়ানঘ জ্ঞান যোগে ন সাংখ্যানাম কর্মযোগে ন যোগিনাম। অনুবাদ। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে 2 প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে 2 ধরনের মানুষ নিজেকে জানতে চান। এক হলো জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, আর আরেক হলো ভক্তির মাধ্যমে নিজেকে জানতে চান। 4 নম্বর শ্লোক। ন কর্ম নামো নারম্ভান নৈষ্কর্মম পুরুষোহস্নুতে ন চ সন্ন্যসনা দেব সিদ্ধিম সমধিগচ্ছতি। অনুবাদ। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করব না, কর্ম না করেও যে কর্মফল থেকে মুক্ত হব সেটা কিন্তু হওয়া যাবে না, আবার কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যাবে না। সেটাই বলছেন যে কর্ম ত্যাগ করলেও কিন্তু সিদ্ধি লাভ করা যাবে না। 5 নম্বর শ্লোক। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হ্যাবশ কর্ম সর্ব প্রকৃতি জৈর্গুণই। অনুবাদ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না।
আমরা যদি ভাবি যে কর্ম করব না, চুপচাপ বসে থাকবো, কিছুই করব না, কিন্তু আমরা পারবো না সেটা। কারণ মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে আমরা কর্ম করতে বাধ্য হই। এই মায়ার প্রভাবেই আমাদের কিন্তু কর্ম করতে আমরা বাধ্য হই। তাই ভগবান এই কথাই এই শ্লোকে বলছেন যে তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। 6 নম্বর শ্লোক। কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার ও সউচ্যতে। অনুবাদ: যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি নিজের পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, অর্থাৎ অনেকে আছে দেখা যায় না উপরে যোগী সাজে, অথচ ভিতরে সবসময় ভোগের বাসনা কাজ করে। তো সেই সব মানুষকে এখানে মূঢ় বলছে, এখানে তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। 7 নম্বর শ্লোক। যস্তিন্দ্রিয়ানি মনসা নিয়ম্যারো ভতে অর্জুন কর্মেন্দ্রিয়ই কর্মযোগমসক্ত সবিশিষ্যতে। অনুবাদ: কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। এখানে বলছেন যে যিনি মনের দ্বারা নিজের ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন। অনাসক্ত মানে হচ্ছে কর্মের প্রতি, কর্মফলের প্রতি আসক্তি না থাকা, সেটাকেই বলা হচ্ছে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করা। তো তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ, সেটাই বলছেন। 8 নম্বর শ্লোক। নিয়তম কুরু কর্মতম কর্মজায় হ্যা কর্মণ শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেদ কর্মণ। অনুবাদ: তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। তাই ভগবান বলছেন যে শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, অর্থাৎ শাস্ত্রে যেসব বিধিগুলো আছে, বিধি নিয়মগুলো, সেইগুলো আমাদের মেনে কর্ম করতে বলছেন। তো তাহলে কি হবে, এখানে ভগবান বলছেন যে কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না, কর্ম করতেই হবে। সেই জন্য আমাদের শাস্ত্রে যে কর্মের কথা বলা হয়েছে সেই কর্ম আমাদের করতে হবে। এই শ্লোকে ভগবান সেটাই বলছেন। 9 নম্বর শ্লোক। যজ্ঞার্থাৎ কর্মহন্যত্র লোকহয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কন্তেও মুক্ত সঙ্গ সমাচার। অনুবাদ: বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ। ভগবান বলছেন যে বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য আমাদের কর্ম করা উচিত, ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ হবে। তাই হে কন্তেও, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তো ভগবান এখানে বলছেন যে কর্ম করো, কিন্তু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি কর্ম করো, তাহলে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। 10 নম্বর শ্লোক। সহযোগ্যা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন প্রসো বিশুদ্ধমেষ বস্তু ইষ্ট কামধুক। অনুবাদ: সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। সৃষ্টিকর্তা বলতে এখানে ভগবানকে বোঝাচ্ছেন। তো ভগবান যখন যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন যে এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও,
আগেকার যুগে যজ্ঞ ছিল ওই যে অশ্বমেধ যজ্ঞ, আরও অনেক অন্যান্য যজ্ঞ ছিল, কিন্তু এই কলিযুগে নাম যজ্ঞের কথা বলা হচ্ছে, নাম যজ্ঞের অনুষ্ঠান করার কথা বলা হচ্ছে। তো ভগবানের নাম সংকীর্তনের কথা এখানে বলা হয়েছে। আমাদের ভগবানের নাম সংকীর্তন করতে হবে, তাহলে ভগবান বলছেন যে এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। এই ভগবানের নাম সংকীর্তনই তোমাদের সমস্ত মনের ইচ্ছা, মনের বাসনা এগুলো পূর্ণ করবে। তাই আমাদের উচিত নাম সংকীর্তন করা। তো এই 10 নম্বর শ্লোকে একথাই ভগবান বলছেন। তো আজকে এই পর্যন্তই। হরি ওম তৎসৎ। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ।